তবে অবশ্যই চেষ্টা করবেন যে একটা গরু বা মহিষ যখন খাবার খাবে যত নিচ থেকে খাবার খাওয়া যায়। আমরা অনেকে ডাইনিং টেবিল করি, এটা ম্যাপ না এবার এটা স্ট্যান্ডার্ড হিসাব না, এটা বাণিজ্যিক একটা খামারের আমাদের বানানো একটি কলা কৌশল। আপনি খাবার যত নিচ থেকে গবাদি পশু খাবে তার কাটচিং স্লাইভেশনটা তত ভালো হবে। এটা হচ্ছে মহিষের একটা কাটরা, আপনার এলাকায় এটাকে কী বলে, আমাদের এলাকায় এটাকে কাচাল, কাটরা। এটার কাজ হচ্ছে এখানে আমরা মহিষকে রেখে মেডিসিন দিতে, মানে যে খাবারগুলো মেডিসিন যেমন কৃমিনাশক বা নাক ফোরানো, এই কাজগুলো এটার ভিতরে রেখে করি। এই পিলারগুলো প্রায় আপনার 1 কোমর পর্যন্ত ডাবানো। এরপরে দেখেন লাস্ট যখন আমরা নাক বিদাইছিলাম তখন কিন্তু এগুলো হেলে ফেলছে। তো আসেন আজকে একটা মহিষের খামার বা একটা মহিষের শেড কীভাবে করলে আপনি আপনার জন্য চলবে। মহিষের ভাই শেডের প্রয়োজন হয় না, আহামরি কোনো শেডের প্রয়োজন হয় না। গরুর শেডের প্রয়োজন হয় বিশাল বড় ডিস্টেন্স দিয়ে দৈর্ঘ্যপ্রস্থ মেপে, মহিষের শেডের প্রয়োজন হয় না। তারপরে আমাদের 22টা মহিষের যে শেড, সেই শেডটা আমরা কিভাবে করেছি চলেন আপনাদেরকে সেটা দেখাই। এখানে মেজর একদম মূল একটা কাজ যেটা আমি করেছি, এটা আমি সবাইকে বলবো যে আপনারা এই কাজটি করবেন। এইভাবে করলে আপনার বছরে মানে প্রতি বছর অনেক টাকা রশি থেকে আপনি বেঁচে যাবেন। দেখেন এই যে রিং সিস্টেমটা, এটা আপনি মহিষ যখন উঠবে এটা উঠবে, আর যখন মহিষ বসবে তখন এটা বসবে। গেল 1 বছর আগে যখন আমরা শেডটা করি তখন আমাদের এই রিং সিস্টেম করার কারণে আমরা রশি যে রশিগুলো লাগাইছি সেগুলো এখনও আছে, 1 বছরের রশি এখনও আছে। তা আমার দৃঢ় বিশ্বাস ওই রশি আরও 1 থেকে 1.5 বছর 2 বছর ওই রশি কিচ্ছু হবে না। কিন্তু আমরা যখন গরু শেডে লালন পালন করি, যে গরুগুলো এই রিং না শুধু হুকে বাঁধি, সেগুলো প্রতি মাসে আমার রশি চেঞ্জ করতে হয়, কারণ সে এক জায়গায় থেকে পেঁচিয়ে 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 রশির টেম্পারেচার নষ্ট করে ফেলে। আসেন এবার আপনি মহিষের শেড কীভাবে করবেন। এখানে আমরা যে মহিষগুলো পালি, আমাদের মহিষগুলো আমরা হাওরে মানে চরাঞ্চলে চড়িয়ে খাওয়াই, তাই আমরা ডিভাইডেড বাই 4 করে নিই। ডিভাইডেড করে নিই এই কারণেই, কারণ আমাদের মহিষগুলো আমরা হাওরে খাওয়াই, দানাদার খাবার আমাদের প্রয়োজন পড়ে না। যখন আমরা দানাদার খাবার দিই তখন আমরা কিন্তু এই 4তেই ভরে দেওয়ার চেষ্টা করি। আপনারা যখন ঘর করবেন, যদি স্টল ফিডিং মানে মহিষগুলোকে একবারে ছেড়ে রেখে সারাদিন 5 মাস 6 মাস বা 1 বছর বা দীর্ঘমেয়াদী আপনাদের যাদের প্ল্যানিং মহিষের খামার করা, তারা যদি ছেড়ে রেখে পালন করেন আপনারা ডিভাইডেড বাই করার চেষ্টা করবেন। এতে করে আপনি যে মহিষটার ওজন অনুপাতে সে খাবার দরকার 8 কেজি, তাকে 8 কেজি দিতে পারবেন। যার খাবার দরকার 2 কেজি 4 কেজি, তাকে 2 কেজি 4 কেজি দিতে পারবেন, যখন এই ঢালাভাবে চারি করবেন না। এতে করে আপনার মহিষের খাবার বা গরুর খাবারটা আপনি সঠিকভাবে দিতে পারবেন। এবার আসি, আপনি যে শেডটা করবেন, চারিটা করবেন, একটা মহিষের জন্য বা একটা গরুর জন্য কয় ফিট জায়গা লাগবে, এটা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট। এই বিষয়টা আশা করি সবাই খেয়াল রাখবেন। এটা আমি বলতেছি তা না, বাণিজ্যিক খামারগুলো এই বিষয়টা ফলো আপ করে। একটা গরুর জন্য 4 ফিট জায়গার প্রয়োজন। মহিষ পালেন, গরু পালেন, যেটাই পালেন 4 ফিট জায়গার প্রয়োজন, তাহলে কমফোর্টলি সে খাবার দাবার খেতে পারবে এবং সে এই সাইডে গোবরটা যখন রাত্রে পায়খানা করার পরে গোবর সে এই সাইডটা শুতে পারবে, এবং যখন সে ভালো পরিমাণের জায়গা পাবে, বাসস্থানটা ভালো পাবে, তখন কিন্তু তার গ্রোথটা খুব ভালো আসবে। এখন চারিটাকে আপনি 4 ফিট করবেন না, আপনি তার জন্য চারিটা করবেন 2 ফিট, 2 ফিট ডিপ 2 ফিট। তবে অবশ্যই চেষ্টা করবেন যে একটা গরু বা মহিষ যখন খাবার খাবে যত নিচ থেকে খাবার খাওয়া যায়। আমরা অনেকে ডাইনিং টেবিল করি, এটা ম্যাপ না এবার এটা স্ট্যান্ডার্ড হিসাব না, এটা বাণিজ্যিক একটা খামারের আমাদের বানানো একটি কলা কৌশল। আপনি খাবার যত নিচ থেকে গবাদি পশু খাবে তার কাটচিং স্লাইভেশনটা তত ভালো হবে এবং তার রুমেনের পিএইচ লেভেল ঠিক থাকবে, কারণ রুমেনের পিএইচ লেভেল ঠিক থাকলেই তার যে খাবারটা সে নিচ্ছে ফার্মেন্টেশনের মাধ্যমে সেটা গাজন প্রক্রিয়া হয়ে তার সেটা গোবরে চেম্বারে চলে যাবে এবং গোবর হয়ে বের হবে। এটাই হচ্ছে লজিক। এখন আপনি লম্বায় যখন পাশে 4 ফিট রাখলেন একটা গরুর জন্য, 4-এ রাখলেন 2 ফিট, 2 ফিট ডিপ 2 ফিট মাটি থেকে, এইভাবে যদি করেন তখন সে পা উঠানোর একটা চান্স থাকবে। যারা সারাদিন গবাদি পশু শেডে রেখে লালন পালন করেন তখন মহিষ কিন্তু বা গরু হোক চারিতে পা উঠানোর একটা চান্স থাকবে, তখন তাদেরকে ঘাড়ের উপর থেকে হিসাব করে আপনি এখানে একটা রেলিং বা বাঁশ বেঁধে দেবেন, তাতে করে তারা ওই চারিতে পাও দিতে পারবে না। এবার আসি আমাদের এই মূল যে ড্রেন বা লেন্থ, যেমন আমাদের এই লেন্থটা আছে প্রায় 9.5 ফিট, যদিও স্ট্যান্ডার্ড হচ্ছে 10 ফিট, কিন্তু আমরা রেখেছি এই লেন্থটা 9.5 ফিট। কারণ একটা মহিষ বা গরু যখন দাঁড়াবে চারি থেকে কিন্তু তার 8 ফিট যাওয়ার পরে 1 ফিট হলেই চলে, কিন্তু আমরা এখানে রেখেছি 1.5 ফিট,
ড্রেন রেখেছি 1.5 ফিট, কারণ আমাদের হিউজ জায়গা আছে, এটা আমাদের সমস্যা হয়নি। কিন্তু আপনি যখন করবেন তখন এই হিসাবগুলো আপনাকে মানতে হবে, কারণ আপনার একটা স্থাপনা কিন্তু একদিনের জন্য না, একটা খামারও কিন্তু একদিনের জন্য না, এটা আপনার দীর্ঘমেয়াদী একটি পুঁজি, বা এখানে অনেক আশা ভরসা স্বপ্ন নিয়ে নতুন বা বেকার যারা আছেন তারা আসেন, কিন্তু তারা এই সিদ্ধান্তগুলোর কারণে এটা কিন্তু আবার যদি আপনার ভেঙে করতে হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হয়। আর যারা স্থায়ীভাবে মহিষ সেটা লালন পালন করবেন, কারণ পানিতে নামাবেন না, আমরা পানিতে নামাই বিদায় কিন্তু আমরা তিরপল দিয়ে সারাদিন, কারণ রাত্রে এই যে এখন একটু আগে আসছে 5টার পরে, 5:30 পরে রাত্রে থাকবে, চালের প্রয়োজন নেই ভাই। মহিষ যত কাদা পানিতে থাকবে তত মহিষের কিন্তু ফিটনেস এবং গ্রোথটা ভালো আসবে। একটা পূর্ণ বয়স্ক উন্নত জাতের মহিষ কিন্তু 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত, এই জাতের মহিষগুলো কিন্তু প্রতিদিন 2 কেজি পর্যন্ত তার ফ্রেমে মাংস লাগে। তো আপনি যদি তাদেরকে বাসস্থানটা কাদা পানিতে রাখতে পারেন তারা খুব ভালো থাকবে। শুধু চোর বা বন্য প্রাণী যারা তাদেরকে ক্ষতি করে এই জাতীয় জীব থেকে যদি তাদেরকে সরিয়ে রাখতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস আপনি মহিষ পালন করে সফল হবেন। এখন 8 ফিট হচ্ছে মহিষের জন্য, বা 9 ফিট রাখবেন যদি জায়গা থাকে, 1 ফিট ড্রেন থাকবেন, 2 ফিট চারি, পাশে হচ্ছে 4 ফিট। এবার আপনার যদি 40 ফিটের একটা ঘর থাকে তাহলে কিন্তু 10টা মহিষ, 4 10 40, পাশে 9 বা 8, এরপর 1.5, যদি 2 সারি করেন তাহলে 26 ফিট জায়গার প্রয়োজন, মাঝখান থেকে একটা গলি। এটা হচ্ছে একটা ম্যাথ। আর এবার আসেন, এই যে দেখেন আমরা এই সাইডটায় ড্রেনটা কিভাবে করেছি, এই সাইডটাও ড্রেনটা করেছি। দেখেন আমরা এই পাশেও আমরা মহিষ রাখবো, যে পিলারগুলো দেখতেছেন ওই পিলারগুলো থেকে কিন্তু আমাদের মহিষের আরেকটা সেট হবে বা সারি হবে, ওই সারিতে আমরা রাখবো। তো এই ড্রেনটা থেকে এই ড্রেনটা হালকা একটু করেছে যাতে পানিটা কেটে যায়, এখানে কিন্তু বড় ধরনের কোনো ড্রেন রাখেনি, কারণ যদি ইনকেস তারা ছুটার পরে কিন্তু ওই ড্রেনে পরে পাওয়া ভেঙে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। দীর্ঘ 14-15 বছরের জার্নিতে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু দেখেছি। আর এই এসএসের পাইপটা দেওয়ার মূল রিজনটাই হচ্ছে স্ট্রং, মানে তারা যখন ছেড়ে থাকবে মারামারি করবে, তারা যাতে একটার সাথে ইনজুর্ড না হয় এই জন্য এটা দেওয়া। আর এই পাইপটা যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি এই সুবিধাটা নিতে পারবেন। আমরা আগেও কিছু ক্লিপ ব্যবহার করেছি, যখন দেখতেছে না তারা রাত্রে পেঁচিয়ে যায় বা ইয়ে করে। আর এই পাইপ দেওয়ারই মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার গবাদি পশু নিরাপদ ঝুঁকি থেকে মুক্ত থাকবে। সেটা কি, অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। আমাদের 3,20,000 টাকার একটা গাভী, 3.5 লাখ টাকার, প্রায় 26-27 লিটার দুধে 2022 সালে 8 মাস, 8.5 মাসের গাভী, সেই গরুটা মারা যায়। 1 মাস পরে বাচ্চা দিত, তার ওলানটা পালানটা থাকতো ঠিক এরকম, তো সেই গরুটা মারা যায়। এবং অনেক বাচ্চা এরকম মারা গেছে, এতটুকু অভিজ্ঞতা, এত বছরের অভিজ্ঞতা দেখেছি। কিন্তু এই সমস্যাটা যখন আপনি গলায় এই রিং সিস্টেম এখানেই করবেন তখন কিন্তু এই ভয়টা থাকবে, রশি প্যাঁচ খেয়ে বা একটার সাথে একটা গোতা দিয়ে চারিতে পড়ে যাওয়ার চান্স থাকবে। যখন আপনি ঘাড়ের উপরে এইভাবে ফ্রেমের বা অ্যাঙ্গেলের বা এসএসের পাইপের দিয়ে দিবেন, এই পাইপগুলো দিয়ে দিবেন, তখন কিন্তু সে চারিতে পড়ার চান্স থাকবে না। এবং এই রিং সিস্টেম করার কারণে কিন্তু তারা আর মারামারি করতে পারবে না, একজনকে ইনজোর্ড করতে পারবে না। আশা করি আপনারা ছোট্ট একটু ধারণা পেয়েছেন, মহিষের কিন্তু ভাই শেডের প্রয়োজন নেই। আমি আমার আগের একটা ভিডিওতে যখন বলেছি যে 2,000 টাকা খরচ করে ঘর করা যায়, অনেকে এটা নিয়ে তিরস্কার বা ট্রল করেছেন। 2,000 টাকার প্রয়োজন হয় না, আপনি 500 টাকা, 1,000 টাকা 2টা ড্রাম কিনেন, শুধু চোর থেকে আপনার মহিষকে আপনি হেফাজতে রাখেন। বাংলাদেশে একটি বিপ্লবী সম্ভাবনা হচ্ছে মহিষ পালন, কারণ এই মহিষ এখন 800 টাকা কেজি দরে বিক্রি হয় মাংস। একটা সময় কিন্তু মহিষের মাংস মানুষ খেত না, বা অতিরিক্ত আঁশ ফাইবার থাকার কারণে মানুষ এটাকে অ্যাভয়েড করতো। কিন্তু এখন 750 টাকা গরু বিক্রি হলেও মহিষ কিন্তু 800 টাকায় মাংস বিক্রি হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে জ্ঞানগর্ভ থেকে চেষ্টা করলাম আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে উপকার করার জন্য। আজকের ভিডিওটি কার কেমন লেগেছে এবং কে কোথা থেকে দেখছেন বা খামার করতে কে আগ্রহী অবশ্যই কমেন্টসে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।